বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে আজকে আপনি ইন স্ক্রিন অ্যাড করতে পারবেন। ইন স্ক্রিন অ্যাড করা অনেক জরুরি দরকার। ইন স্ক্রিন অ্যাড করলে আপনার ইন স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি অন্য কোনো ভিডিওকে অ্যাড করতে পারবেন, আপনার সম্পূর্ণ ভিডিও ভাইরাল হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলে চলে আসলাম। আপনাকে প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পরে আপনি যে চ্যানেলে ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করতে চান সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করতে হবে, সেই চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে। আমি ভিডিও সেকশনে চলে আসলাম। আসার পরে আমি যদি যে কোনো ভিডিওতে সেকশনে আপনার ইনকার্টে অ্যাড করতে চাই সেখানে একটা ক্লিক করব। অলরেডি আমি ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করি এই জন্য ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু আমার সামনে চলে আসবে, সেটা হলো ইন স্ক্রিন। এই যে ইন স্ক্রিনে ক্লিক করলাম, ইন স্ক্রিনে ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার একটা ইন স্ক্রিন এখানে অ্যাড করা আছে। আপনাদেরকে ইন স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম আসবে। এখানে কোনো ইন স্ক্রিন থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি আবারও সেভ করে রাখলাম। সেভ করার পরে আমি ইন স্ক্রিন আবার একটা ক্লিক করব, দেখবেন কোনো ইন স্ক্রিন এখানে অ্যাড করে থাকবে না। এখন আপনি চাইলে এখানে 4টা ভিডিও অ্যাড করতে পারেন, আপনি চাইলে 2টা ভিডিও অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে 2টা ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। এইভাবে এমনি একই সিস্টেমে আপনি সব ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে ইন স্ক্রিনে ক্লিক করলে 2টা ধাপ আপনার সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন আমি আপনাকে জুম করে দেখাই, 2টা ধাপ চলে আসলো। এখন এটা হলো ক্রাইটেরিয়া। আপনি চাইলে এখানে 2টা রাখতে পারেন, আপনি চাইলে এখানে এইভাবে 2টা রাখতে পারেন, আপনি চাইলে এখানে রাখতে পারেন, আপনি চাইলে এখানে রাখতে পারেন। কিন্তু আমরা তো এইভাবে রাখবো না, কেন? যেহেতু আমাদের ভিডিওটা দেখা লাগবে তো, ঠিক না? এখন আমি 2 সাইডে 2টা রাখলাম। রাখার পরে আমি ইন স্ক্রিনে 2 ধরনের ভিডিও অ্যাড করতে চাই। এই জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবো। ক্লিক করবো ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করলে আমার চ্যানেলে যত ভিডিও আছে আমার সামনে চলে আসবে। আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ভিডিও চলে আসলো। হ্যাঁ, আবার একটা ব্যানার কিন্তু অলরেডি চলে আসলো। আমি এটাও কেটে দেবার লাগবো না। আবার এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে চুজ দা ভিডিওতে ক্লিক করলাম। আবার একটা ভিডিও আমি এখান থেকে অ্যাড করে নিলাম। 2টা ভিডিও কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার ভিডিও প্লে লিস্টেও কিন্তু অ্যাড করতে পারেন। এর জন্য আবার প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্লাস প্লে লিস্টে ক্লিক করলে আপনার এখানে যে কোনো প্লে লিস্ট চলে আসবে। আমি এখান থেকে দিয়ে নিলাম আমার এটা হলো প্লে লিস্ট। হ্যাঁ, আমার ইউটিউব টিউটোরিয়ালের প্লে লিস্ট। এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, শুধু ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আপনার সামনে চলে গেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আপনার টেক রিলেটেড সব ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নাই। আপনি ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, আদার যে কোনো অ্যাপস আছে, যে কোনো সাইট আছে, যেভাবে কিভাবে কাজ করতে হয় সবকিছু টুকুটিনাটু পেয়ে যাবেন। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এই সেভে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ইন স্ক্রিনটা এখন এটা কন্টিনিউ সেভ হয়ে গেছে। আমি যদি আবার ইন স্ক্রিনে ক্লিক করি তারপরে দেখতে পারবেন আমি যে 3টে দিয়েছিলাম 3টে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মূলত আপনার ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করবেন। এবং ইন স্ক্রিন অ্যাড করে লাভ কি, আপনার একটা ভিডিওতে যারা দেখবে তারা কিন্তু 4টা ভিডিও দেখতে পারতেছে, হয়তো বা প্লে লিস্টও দেখতে পারবে। এতে যদি আপনার চ্যানেলটা আরো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা কি করবেন, লাইক দিতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখবেন স্ক্রিনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।